আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হুজুস কিচেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পালং শাক আর শিং মাছ দিয়ে পালং শাকের একটা রেসিপি, যেটা খুবই সিম্পল, খুবই বেসিক ওয়েতে রান্না করা। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য হেল্পফুল হবে। প্রথমে আমি যেটা করছি, আমি সামান্য তেল দিয়ে শিং মাছগুলো একেবারেই সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। তারপর আমি এই তেলের মধ্যেই আমার শাক রান্নার বাকি প্রসেসটা করব। আমি প্রথমে শুকনো মরিচ দেব, তারপর একটু জিরা ফোড়ন দেব, এরপর একটু খানিকটা রসুন দেব, রসুনটা কিছুটা ভাজা হয়ে আসলে তারপর আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। রসুন আর পেঁয়াজটা একসাথে ভালো করে ভেজে নেব। যখন হালকা ব্রাউন একটা কালার আসবে তখন সামান্য পানি অ্যাড করব আমি। সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আর একটু পানি অ্যাড করলাম মশলাটা কষানোর সুবিধার্থে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি শাকের সাথে দেওয়ার জন্য কিছু আলু কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো মশলায়। তারপর আলু সহ মশলাটা ভালো করে আবার কষিয়ে নেব। আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আলুটা যখন আসলে হাফ ওয়ে ডান হয়ে যাবে তারপর আমি শাকটা অ্যাড করে দিচ্ছি। কারণ এটা পালং শাক ছিল, পালং শাক হতে খুব বেশি টাইম নেয় না, খুবই আর্লি হয়ে যায় এবং এক্সট্রা কোনো পানিও দেওয়ার প্রয়োজন হয় না। একটু এটা নিজেই অনেক পানি থাকে শাকটাতে, যার কারণে একটু পরে অল্প আঁচে রান্না করলে নিচ থেকেই অনেক পানি আসে এবং শাকটা রান্না হয়ে যায় শাকের পানি দিয়েই। এরপর আমি মাছগুলো উপর থেকে ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার শাক রান্না অলমোস্ট ডান। এরপর শুধু আমি কাঁচামরিচটা অ্যাড করে দেবো। এটা খুবই সিম্পল, একদম বেসিক ওয়েতে রান্নাটা করা, কিন্তু এর টেস্টটা অনেক ভালো। আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই সিম্পল হেলদি ওয়েতে রান্না করা হয়েছে, খুব বেশি অয়েল বা কিছু ইউজ করা হয়নি। আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি দেখে বুঝতে পারছেন যে শাকটা কতটা মজার ছিল, অনেক মজা হয়েছিল শাকটা। আশা করছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।